সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কুমকুম আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য এবং আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা আপনারা ইউকেতে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনটি যখন আপনারা সাবমিট করবেন তখন আপনারা এর সাথে কিন্তু একটি ব্যাংক স্টেটমেন্টও জমা দিবেন। এখন ইউকে হোম অফিস যে আপনার ব্যাংক স্টেটমেন্টটি দেখবে, দেখার পরে আপনার ওখানে যে টাকাটা রয়েছে সেই টাকাটা মানি এক্সচেঞ্জ রেটে কত টাকা হিসেবে তারা ধরবে, এই বিষয়টি আপনারা কিভাবে বুঝবেন, এই বিষয়টি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পেতে পারেন অনেক প্রশ্নের উত্তর। তাই আশা করছি আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দর্শক, হেলথ অ্যান্ড কেয়ার ভিসা রিলেটেড আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছি। তাই যারা আমার চ্যানেলে নতুন এবং আমার আগের ভিডিওগুলো দেখেননি, আশা করছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। সেখান থেকে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা রিলেটেড আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আরও উত্তর পাবেন যে আপনারা কোথায় এই জবটি খুঁজে পাবেন। এই বিষয় নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করা রয়েছে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা। ইউকেতে যারা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার আন্ডারে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদেরকে একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। যে ব্যাংক স্টেটমেন্টে আপনাদেরকে 1270 পাউন্ডস থাকতে হবে, যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট, এবং এই টাকাটি আপনাদের থাকতে হবে 28 ডেজ ইন এ রো। সো আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব যে এই 1270 পাউন্ডসে এক্সচেঞ্জ রেট কত হয়। ব্রিটিশ হাইকমিশন যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি কনসিডার করবে তখন তারা কিভাবে তাদের এক্সচেঞ্জ রেটটা তারা ক্যালকুলেট করে সেই বিষয়টি আলোচনা করব। এবং এর পাশাপাশি আমি আপনারা 28 ডেজ ইন এ রো বলতে কী বোঝায় সেই বিষয়টিও আলোচনা করব। দর্শক, আপনারা যখন হলিডেতে যান, যদি আপনারা ইউকেতে যান, তখন আপনারা কিন্তু বাংলাদেশ থেকে পাউন্ড কিনে সাথে নিয়ে যান। আবার যখন আপনারা আমেরিকাতে যান তখন কিন্তু ডলার কিনে নিয়ে যান। আবার যখন কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যান তখন কিন্তু আপনারা ইউরো কিনে নিয়ে যান। এখন আপনারা যখন বাংলাদেশি টাকা দিয়ে তারপরে ইউরো, ডলার কিংবা পাউন্ড কেনেন, তখন কিন্তু ডিফারেন্ট জায়গায় কিন্তু ডিফারেন্ট মানি এক্সচেঞ্জ রেট রয়েছে। ফর এক্সাম্পল, আপনারা যদি এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করেন সেখানে কিন্তু এক ধরনের রেট, আবার যদি আপনারা মতিঝিল থেকে মানি এক্সচেঞ্জ করেন সেখানে কিন্তু আরেক ধরনের রেট, আবার যদি আপনারা গুলশান থেকে, বর্নি থেকে মানি এক্সচেঞ্জ করেন সেখানে এক ধরনের রেট, আবার বসুন্ধরা সিটি থেকে আপনারা যদি এক্সচেঞ্জ করেন সেখানে হয়তো এক ধরনের রেট, আবার যদি আপনারা যমুনা ফিউচার পার্কে চলে যান সেখানে এক ধরনের রেট। আবার যারা হোটেল সোনারগাঁ, শেরাটন, রেডিসন ওয়াটার গার্ডেন কিংবা ওয়েস্টিনে আসেন বা থাকেন, অথবা যারা এখানে মানি এক্সচেঞ্জ করেন, তাদের কিন্তু রেট অন্যরকম। সবসময় কিন্তু একই রেটে আপনারা কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারবেন না, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের রেট, হয়তোবা একটু কম বেশি। কিন্তু যখন আপনার ভিসার অ্যাপ্লিকেশনটি করবেন তখন কিন্তু ব্রিটিশ হাইকমিশন আপনার যে বাংলাদেশি টাকার স্টেটমেন্ট জমা দিয়েছেন সেটিকে তারা কিন্তু কনভার্ট করবে, একটি এক্সচেঞ্জ রেটে কনভার্ট করবে। যে বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না আসলে তারা কী ধরনের রেটে কনভার্ট করবে। তারা কি বাংলাদেশ ব্যাংকের যে রেট রয়েছে সেই রেটটি ধরবে, নাকি তারা ধরবে যে ইউকেতে আজকে রেট রয়েছে সেটা কোন ওয়েবসাইট থেকে তারা এটি ক্যালকুলেট করবে, যে বিষয়টি কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। আর জানা না থাকার কারণে যে বিষয়টি হয়, অনেকে হয়তো বা
একটি ক্যালকুলেট করে তার অ্যাকাউন্টে টাকা রাখলো, কিন্তু দেখা গেল যেদিন অ্যাপ্লিকেশনটি তার কনসিডার করছে, তারা যখন মানি কনভার্ট করছে হয়তো মানি কম পড়ে গেছে, একটু কম পড়ে গেছে, আর একটু কম পড়ার কারণে তার ভিসার অ্যাপ্লিকেশনটি কিন্তু রিফিউজ হয়ে যায়, যেটি কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আমি আমার আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব, যাতে করে আপনারা নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন যে আসলে কিভাবে ব্রিটিশ হাইকমিশন আপনার বাংলাদেশি টাকার স্টেটমেন্ট তারা কিন্তু ব্রিটিশ পাউন্ডে কনভার্ট করবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তারা এই বিষয়টি করে। সেটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু অনুমান করে সেরকম টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন, এবং যদি তার চেয়ে একটু বেশি রাখেন তাহলে কিন্তু এক্সচেঞ্জ রেট যদি ওঠানামাও করে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আশা করছি। দর্শক, ব্রিটিশ হাইকমিশন যখন কোনো একটি অ্যাপ্লিকেশন অ্যাসেস করে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশনের যখন ডিসিশন মেক করে, আর সেই অ্যাপ্লিকেশনে যদি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস থাকে, যেমন হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসাতে একটি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস রয়েছে, যিনি মেন অ্যাপ্লিক্যান্ট তিনি যদি একটি অ্যাপ্লিকেশন করেন তার অ্যাকাউন্টে 1270 পাউন্ড থাকতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটি যখন তারা অ্যাসেস করবে তখন তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা কনভার্ট করে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে wanda.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তারা 1 পাউন্ড সমান কত টাকা হবে সেটি তারা কিন্তু দেখবে। সো আমি একটি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি আমার ভিডিওটি রেকর্ড করছি, আজকে 10ই ফেব্রুয়ারি। আজকে আমি এই রেটটি নিয়েছি যে ব্রিটিশ 1 পাউন্ড সমান হয়েছে 114.405 টাকা। সো এই টাকাটাকে আপনারা যদি গুণ করেন 1270 পাউন্ড দিয়ে, তাহলে টোটাল আসে হচ্ছে 1,45,294.35 টাকা। এই অ্যামাউন্টটি যদি আপনার অ্যাকাউন্টে থাকে যেদিন আপনার অ্যাপ্লিকেশন তারা কনসিডার করবে, অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন যদি আপনার এই পরিমাণ টাকা থাকে এবং ওই দিনের রেট যদি এই রেট হয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেদিন তারা কনসিডার করবে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন যে এই রেট থাকবে, সেটি আপনারা বুঝবেন কীভাবে? না, এটি বোঝার কোনো উপায় নেই, কারণ সবসময় কিন্তু পাউন্ডের রেট ওঠানামা করে, তাই একটু কমও হতে পারে আবার একটু বেশিও হতে পারে। তাই আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটু বেশি টাকা রাখতে হবে, কারণ আপনারা যেদিন ব্যাংক স্টেটমেন্ট উঠাবেন তখন সাথে যদি আপনারা অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে দেন তাহলে কিন্তু রেট অত বেশি ওঠানামা করবে না। তাই আপনারা যদি একটু অনুমান করে ক্যালকুলেট করে ওয়েবসাইটে চেক করে সেই অনুযায়ী একটু বেশি রেখে দেন টাকা, তাহলে কিন্তু একেবারেই কমার সম্ভাবনা থাকবে না। আর এতে করে যে বিষয়টি হবে যে আপনারা যদি একটু বেশি টাকা রেখে দেন ক্যালকুলেট করে, ওই ওয়েবসাইটের মাধ্যমে যে রেটটি পাবেন সেই রেটের একটু বেশি রেখে দেন, তাহলে কিন্তু যদিও একটু রেট ওঠানামা করে, যদি বেড়ে যায় তাহলে যাতে আপনারা সেফ সাইডে থাকেন। তাই আমি মনে করি যে যে অ্যামাউন্টটা আসবে তার চেয়ে কিছু বেশি রাখতে হবে। এখন কত বেশি রাখতে হবে সেই বিষয়টি কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কত অ্যামাউন্ট বেশি রাখতে চান। আর এই অ্যামাউন্টটি কিন্তু 28 ডেজ রাখতে হবে। যদি একদিনও কম হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে না। তাই আমি মনে করি আপনারা যখন স্টেটমেন্টটি তুলবেন, আর 28 ডেজ যদিও থাকতে হবে, সেখানে যদি আপনার 1 মাস থাকে অর্থাৎ 30 ডেজ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু কম হলে সমস্যা। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন ব্যাংক স্টেটমেন্টটি তুলবেন আপনারা, সেটি কিন্তু উইথিন 31 ডেজ থাকতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি 31 দিনের বেশি পুরানো হয়ে যায় তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। তাই এই বিষয়টিও আপনারা একটু মাথায় রাখবেন। দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।